আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যেখান থেকে আপনারা আমার ভিডিওটা এই মুহূর্তে প্লে করছেন, সবাইকে আমার শুভ স্বাগতম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা জানেন যে শেখ পরিবার নিয়ে, শেখ পরিবারের লাল বাতি জ্বলছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস আজকে বলে দিয়েছে যে শেখ পরিবারের যাদের নিরাপত্তা যে আইনগুলো ছিল, সেই আইনগুলো আজকে বাতিল হয়ে গেছে। বাতিলের জন্য আবেদন করা হয়েছে, কিন্তু সেগুলো আর থাকবে না। এখানে প্রশ্ন হচ্ছে, নিরাপত্তা আইন হয়েছিল শেখ ফ্যামিলির, তারা কয়েকজন আছে তাদের জন্য। আপনারা দর্শক বুঝতে পারবেন আপনাদের কিছু এক্সাম্পল দিলে, যেমন কিছু কিছু লোক আছে যারা শেখ পরিবার কোথাও গেছে বা বাইরে কোথাও ঘুরতেছে বা দেখা গেছে ফুচকা খাইতেছে বা দোকানে বৈশা আড্ডা মারতেছে, এমন সময় দেখা গেছে কেউই তার দিকে চাইলো বা তাকাইলো তাদেরকে, যে শেখ পরিবার লোক কীরকম, বা একটা আছে না, মানুষের অনেক একটা আবেগ আছে, আবেগের কারণে তাদেরকে দেখলো। ওই দেখাটাও তাদের জন্য একটা কাল হয়ে দাঁড়াবে, এমন একটা আইন করছে যে দেখলো তাদের এটা অপরাধ, এবং যে কোনো মুহূর্তে আইনের আওতায় তাদেরকে এনে সর্বোচ্চ ফাঁসি পর্যন্ত বা তাদেরকে গুলি করার অর্ডার পর্যন্ত দেওয়া হয়েছে এই আইনের মধ্যে। সুতরাং খুব ডেঞ্জারাস একটা আইন, এটা সাধারণ মানুষের জন্য খুব কঠিন। সুতরাং এটা বাতিল করা হয়েছে। তো আরও অনেক নতুন নতুন আপডেট আসবে, অনেক খবরই আসবে ইনশাল্লাহ। বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা এবং সব মিলিয়ে বাংলাদেশ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকটা তাদের কি বলে তাদের অনেক অনেক দায়িত্ব এবং অনেকটা তাদের